ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি বলবো মেডিটেশনের ৫টি ধরন এবং এর উপকারিতা। আসলে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ, সেটাও আমাদের জানা দরকার। কেননা আমরা মনের কথা বলি, মন হলো আমাদের ব্রেনের ভিতরে যে অ্যাক্টিভিটিগুলো হয় বিভিন্ন অর্গানের মাধ্যমে হয়, যেগুলো আমাদের ব্রেনের ভিতরে রয়েছে। থ্যালামাস, হাইপোথ্যালামাস, আমাদের ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব এবং রাইট হেমিস্ফেয়ার, লেফট হেমিস্ফেয়ার, হ্যাঁ, অ্যামিগডালা, এই যে পার্টসগুলো এক একটা পার্টসে এক একটা ধরনের কাজ থাকে। আমি চিন্তা করি আমার ফ্রন্টাল লব থেকে, আমার অ্যামিগডালা আমাকে ইমোশন বা আবেগ দেয়, থ্যালামাস এক্সিকিউটিভ ইউনিট কাজ করে। প্রত্যেকটা এই যে পার্টের এক একটা বিষয় আছে যেগুলোর মাধ্যমে আমাদের মনটা শান্ত থাকা বা অশান্ত থাকা নির্ভর করে। তো আজকে ভিডিওতে এই বিষয়গুলো বলবো এবং গুরুত্বপূর্ণ ৫টি মেডিটেশনের কথা বলবো এবং এর উপকারিতা কি সেগুলোও বলবো। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমার এই যে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যেগুলো আপনি নিজে নিজে বাসাতে করতে পারবেন। আহ, তো এই যে মেডিটেশনের মাধ্যমে কি হয় যে এটা কিন্তু অনেক আগ থেকে চলমান আছে। আমাদের পূর্বপুরুষেরাও কোনো না কোনোভাবে মেডিটেশনের যে শান্তিটা সেটা পেত। আপনি যদি নামাজ পড়েন সেটা একটা মেডিটেশন, আপনি যদি ধর্মকর্ম করেন, সন্ধ্যাবাতি দেন, হিন্দুরা যে হিন্দু ধর্মে যারা আছেন তারা যেটা করেন, বা খ্রিস্টানদের ক্ষেত্রেও তাদের এরকম কিছু বিষয় থাকে যে জায়গাগুলোতে গেলে তাদের একটা শান্তি অনুভব হয়। সো মেডিটেশন এটাও আপনার মেডিটেশনের একটা পার্ট হতে পারে। এছাড়াও আমি যে ৫টি বিষয়ের কথা বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি এটা করবেন, এটা আশা করব। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি আসলে এটা করার পর কেমন লেগেছে। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পরবর্তীতে অবশ্যই পাবেন। সো প্রথমেই ৫টি যে মেডিটেশনের কথা বলেছি, প্রথমটি হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ, বা যেটা হলো গভীর শ্বাস নেওয়া। এটা অনেকেই কমন, যেটা যারা হচ্ছে যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তারা আপনারা ইতিমধ্যে জেনেছেন। সো এখানে আপনি যে কোনো নিয়মে করতে পারেন, ৪-৭-৮ নিয়মে করতে পারেন। অন্য অন্য ভিডিওতে যেটি আছে যে ৪ সেকেন্ড ধরে জোরে শ্বাস নেবেন, ৭ সেকেন্ড ধরে রাখবেন এবং ৮ সেকেন্ডে আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এটা আহ, আবার হলো এটা হলো ৪৭৮ নিয়মে। এছাড়া আছে বক্সিং এক্সারসাইজ। সেটা কীরকম, ৪ সেকেন্ড জোরে জোরে শ্বাস নেবেন, ৪ সেকেন্ড ধরে রাখবেন এবং মুখ দিয়ে ৪ সেকেন্ডে ছেড়ে দেবেন। সো এটা কি করবে, এটা কিন্তু আপনার মনের যে অটোনমিক নার্ভ, আমাদের শরীরে যে অটোনমিক নার্ভ সেটাকে একটা একটা ব্যালেন্স করে। সো এটা আপনারা বাসাতে করবেন। এবং করার পর যে জিনিসটা রিফ্লেকশন, প্রতিটা মেডিটেশন করার পর নিজেকে রিফ্লেক্ট করবেন। মেডিটেশন করার আগে আপনার মনের অবস্থাটা কেমন ছিল, এখন এটা আপনি করার পর মনের অবস্থা কেমন আছে। তারপর ২ নম্বর যেটা হয় মাইন্ডফুলনেস মেডিটেশন। এটা আপনি যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে করতে পারেন। আপনার প্রথমে যেটা বললাম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, সেক্ষেত্রে তো আপনি শ্বাস নিচ্ছেন, ধরে রাখছেন এবং ছেড়ে দিচ্ছেন। আপনার কনসেন্ট্রেশনটা ওই জায়গাটাতেই থাকবে, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এর ওপরে। এবং এটাই শান্তভাবে করবেন, সফট ওয়েতে করবেন। আপনার পরিবেশটা একটু যেন ভালো একটা পরিবেশ থাকে সেটা আগে কনফার্ম করে নেবেন। এরপর এই যে এটা মাইন্ডফুলনেস মেডিটেশন, সেক্ষেত্রে কী করবেন, আপনি যেই কাজটি করবেন সেই কাজটাই আপনার মাইন্ডফুলি থাকবেন। মাইন্ডফুলি থাকলা মানে হচ্ছে যে পূর্ণ মনোযোগ দিয়ে ওই কাজটা করা। আপনি হয়তো বা রান্না করছেন, তো আপনি রান্না করার সময় আপনি তরকারিটা কাটা কীভাবে কাটবেন, কীভাবে কাটছেন, এবং এটা কীভাবে কাটলে একটু স্বাদ বেশি লাগতে পারে। আপনি যখন হলুদ মরিচ গুঁড়ো বা অন্যান্য যেগুলো রান্না করতে দরকার হয় সেটি সেভাবে দিবেন, তাপটা কতটুকু হবে সেভাবে দিবেন। আপনি রান্না করছেন, এটাও কিন্তু একটা আর্ট। সেই সময় কিন্তু আমরা একটু নিজেরা একটু ভালোভাবে, অনেক সময় হয় না যে অনেক সময় এই আর্ট করতে গেলে অনেক সময় কিন্তু একটু মানুষ ফ্রি থাকে, একটু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে কিন্তু করে। সো এটাও কিন্তু আপনারা করতে পারেন। আপনি বাইরে গিয়েছেন কোনো একটা জিনিস আপনার কাজে, সেই কাজটার দিকে মনোযোগ দিন। আপনি যদি ওই সময়টা অতীতের কথা চিন্তা করেন যে এই অতীতে তো এই ঘটনাটা হয়েছিল, তখন ওই কাজটা কিন্তু ফুলফিল করতে পারবেন না। আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রেও সেই রকমের সমস্যাগুলো হবে। সো মাইন্ডফুলনেস মেডিটেশন মানি হলো আমি এখন পানি খাচ্ছি, সেই পানিটা আমি যে খাচ্ছি আমার ভিতর থেকে পেটে যাচ্ছে সেটা আমি ফিল করব। পানিটা খাওয়ার পর স্বাদটা আমার কেমন লাগছে সেটা ফিল করব। ঠিক একইভাবে খাবারের সময় আমি সেই স্বাদটা ফিল করব। সো এটা আপনি হচ্ছে যে যে কোনো সময় করতে পারেন, যতটুকু সময় করবেন ২৪ ঘন্টায়।
আর সেটাই দেখবেন যে আপনার মাইন্ডে একটা অন্যরকম অনুভূতি দেবে। এবং ব্রিদিং এক্সারসাইজ যেটা প্রথমে বলেছিলাম, সেটা আপনি প্রতিদিন 10 মিনিট করে করেন, দেখবেন এটাও একটা সময় আপনার মনে শান্তি তৈরি করবে। তবে সেক্ষেত্রে এটাকে বাড়াবেন আস্তে আস্তে। তাহলে প্রথমে যেটি আমি বললাম সেটা হলো ডিপ ব্রিদিং, যেটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটা হলো। এরপরে দ্বিতীয় নাম্বার হলো মাইন্ডফুলনেস এক্সারসাইজ। এখন আসেন 3 নাম্বারে, যেটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন মেডিটেশন। সেটা কি? আমরা আমরা মেডিটেশন বা আমার আমার ব্রেনকে, আমার মনকে কিন্তু অন্যভাবে কিন্তু ধাবিত করতে পারি। কীরকম? আমি যদি ভালো চিন্তা করি, আমার অনুভূতিটা কিন্তু ভালোই হয়। তাহলে সেক্ষেত্রে কী করবেন, যে আপনি হয়তোবা আপনার খুব ভালো একটা দৃশ্য আপনার মনে পড়ে, আপনি ওইখানে গিয়েছিলেন, আপনার ভালো লাগা কাজ করেছিল। তো ওই ক্ষেত্রে আপনি যখন ধ্যানে বসবেন, মেডিটেশনে বসবেন, সেই মেডিটেশনে বসা অবস্থায় ভালো একটা স্মৃতির কথা মনে পড়বেন। হয়তোবা আপনি নদীর পাড়ে গিয়েছিলেন, ভালো লেগেছিল। সেই অনুভূতিটা আপনি এখন ফিল করবেন। কি, কি হয়েছিল ফিল করলেন। এখন এখানে বসে নদীর চারপাশটা একটু দেখছেন এবং হয়তোবা একটা পাখি দেখতে পেলেন, সেটা আপনাকে ভালো লেগেছে। ওখানে আপনার কার ছিল সেটা তাদের সাথে কথা বলেছিলেন, কথা বলে ভালো লেগেছিল। এটা কোনো অতীত ঘটনা হতে পারে, অথবা যদি এমন হয় যে আপনার হচ্ছে যে ওই মুহূর্তেই কোনো একটা ভালো স্মৃতির কথা মনে করে আপনি কিন্তু এটা করতে পারবেন। এবং এর মাধ্যমে যেটি হবে যে আপনার মনের যে একটা স্ট্রাকচার ভালো অনুভূতি তৈরি করবে, হ্যাঁ? এবং এর মাধ্যমে দেখবেন যে অস্থিরতা বা খারাপ লাগার যে বিষয়গুলো, এগুলো অনেকটা কমে যাবে। সো এটা হলো 3 নাম্বার যে এটা বললাম। এখন 4 নাম্বারে যেটা বলবো সেটা হলো চ্যান্টিং, মন্ত্র জপ বলা হয়। এখন এটা আপনি যদি যে ধর্মেই থাকেন না কেন, সেই ধর্মেরই কিছু কিন্তু অ্যাক্টিভিটি থাকে, আপনি সেটা করতে পারেন। এখন আপনি যদি ইসলাম ধর্মের হন, তাহলে এই যে নামাজটা মানে বড় রকমের একটা মেডিটেশন, এবং আমাদের মন এবং শরীর দুটোকেই কিন্তু শান্ত রাখে। সো আপনি যদি নামাজ পড়তে পছন্দ করেন, সেটা করতে পারেন। যখন করবেন মাইন্ডফুলি করবেন, কোনো চিন্তা আসলে ওই সময়টা অন্তত কোনো চিন্তা করবেন না। আপনার মনকে বুঝাবেন, ঠিক আমার নামাজটা শেষ হবে, তারপরে ওই চিন্তাটা আমি করব, এবং ঠিকই আপনি ওইটার সময় নিয়ে তখন করবেন। এখন এটা হলো হিন্দুদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা যে সন্ধ্যাবাতি দেয় বা কীর্তনে থাকে, তখন ওই ভিতরেই সে মনোযোগটা দিবে। আপনি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন, একটু খোঁজ করেন যে কোন ধর্ম, আপনার ধর্মের কোনটা আপনার মনকে শান্ত রাখে, সেগুলোও আপনার করতে পারবেন। তারপর যেটা হয় যে 5 নাম্বারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো লাভিং কাইন্ডনেস মেডিটেশন। নিজেকে ভালোবাসার মুহূর্ত, নিজের প্রতি একটা সহানুভূতি প্রকাশ করা। আমরা যদি আমরা নিজেকে ভালোবাসতে না পারি, অন্যরা যে ভালোবাসবে, অন্যরা যে ভালোভাবে দেখবে, সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জায়গাটাতে আপনি যেটা করবেন যে আপনি আপনার ভালো লাগার অনুভূতি, নিজেকে একটু বুকে হাত দিয়ে বললেন যে আমি আমাকে ভালোবাসি, হ্যাঁ? এবং সফট ওয়েতে, প্রশান্ত মনে, হ্যাঁ? এবং আপনি তখন ফিল করলেন আমার মনটা খুবই শান্ত। হ্যাঁ, এটা কিন্তু হলো আপনি দৈনন্দিন যে কাজগুলো করেন তার থেকে আলাদা কিছু অ্যাক্টিভিটি। এগুলো করলে আপনি দেখবেন আপনার মনের ভিতরে যে অস্বস্তিটা, সেটা কিন্তু আর থাকবে না। সো এই যে লাভিং কাইন্ডনেস মেডিটেশনটা, এটাও কিন্তু আমাদের ব্রেনের যে অ্যাক্টিভিটি বা নিউরো ট্রান্সমিটার, সেটা কিন্তু আমাদের চেঞ্জ করে দেয়, এবং পজিটিভভাবে আমি ভাবতে পারি, ভাবতে শিখি। সো এই যে 5টি যে মেডিটেশনের কথা বললাম, এটা আপনারা বাসাতেই করতে পারেন খুব সহজে। এবং এটা যদি রেগুলারলি বেশি করেন, তাহলে দেখবেন যে আপনার মানসিক চাপটা কমে যাবে, স্ট্রেস যদি থাকে সেটা কমে যাবে, অ্যাংজাইটি বা আপনার ভিতরে উদ্বিগ্নতা থাকলে সেটিও কমে যাবে, আপনার ভবিষ্যৎ নিয়ে অহেতুক ভয় হয়, চিন্তা হয়, এগুলোও কিন্তু কমে যাবে। তবে মনে রাখবেন, এটা আপনি 2 থেকে 3 সপ্তাহ যখন রেগুলারলি করবেন, তারপরে দেখবেন এটা কিন্তু আপনার ভিতরে একটা ভালো লাগার অনুভূতিটা তৈরি হয়েছে, এবং এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। এখন আসেন মেডিটেশনের যে উপকারিতা, সেটা আমি বলছি। মানসিক প্রশান্তি, মানসিক মানি বা মন মানি আমাদের ব্রেন, যেটা আগেই বললাম। সো এটা আপনাকে প্রশান্তি দিবে, এবং ব্রেনের যে কেমিক্যালগুলো সেটাকে একটা ব্যালেন্স করে, যে পাথওয়েগুলো সেগুলো ঠিক রাখবে, এবং ব্লক থাকলে, অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের চিন্তায় আমরা ব্লক হয়ে থাকি, সেগুলোকে দূর করবে। এবং যেটা হয় যে আমার একাগ্রতা বৃদ্ধি করবে, হ্যাঁ? আমি আরও স্ট্রং হব, আমার মাইন্ডফুলি যখন হব, আমার মাইন্ড এবং আমার ফিজিক্যালি আমি কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হয়ে যে কোনো কাজে মনোযোগ দিতে পারবো। এরপর যেটা হয় ব্লাড সার্কুলেশন, এর মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু আরও বৃদ্ধি পেতে থাকে, ভালো হতে থাকে। তখন কি হয়, তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে যে কোনো বিষয় নিয়ে আমরা ভাবতে পারি, করতে পারি, কোনো রকমের সমস্যা হয় না। নিজের প্রতি এরপর আত্মসম্মান এবং আত্মমর্যাদা বৃদ্ধি করে। মেডিটেশন কিন্তু আমার নিজের আত্মসম্মান বোধটাকে আরও বাড়িয়ে তোলে। এটি আত্মচেতনা, নিজেকে চেতনা বৃদ্ধি করে, অন্যের প্রতি যে ভালোবাসা বোধ সেটি তৈরি করে, অন্যরা আমাকে ভালোবাসে সেটিও আমরা বুঝতে পারি। এরপর যেটা হয় যে ইতিবাচক মনোভাব, আমরা কিন্তু আসলে
কোনো না কোনোভাবে নেগেটিভ যে বিষয়গুলো বা আমরা বলি না যে ছত্রাক বা ব্যাকটেরিয়া, আমাদের বর্তমান সময় এরকম ছত্রাক এবং ব্যাকটেরিয়া কিন্তু আমাদের মনটা কলুষিত হয়। আমরা একটা মানুষ ভালো মানুষের সাথে চললে কিন্তু ভালো থাকেই আমরা। সাথে সাথে আমরা যদি কোনো এমন ব্যক্তির সাথে চলি যে সবসময় নেগেটিভ চিন্তা করে, আমরা কিন্তু একটু খারাপই থাকি। তো সেই ক্ষেত্রে এই যে মেডিটেশনটা আমাদের কিন্তু ভালো এবং খারাপের ভিতরে যে পার্থক্য সেটা বুঝতে শেখায়, এবং আমরা বুঝতে পারি যে আমার কোন জিনিসটা আজকে যদি করি, আজকে থেকে 3 থেকে 5 বছর বা 3 থেকে 5 মাস অথবা 3 থেকে 5 দিনের ভিতরে একটা ভালো একটা ফিলিং বা ভালো একটা সাকসেস আমি নিয়ে আসতে পারবো, সেটা কিন্তু হয়। এখন মেডিটেশন শুরু করার আগে কিছু টিপস আমি দিতে চাচ্ছি। সেটা হলো প্রথমেই আপনি সহজ প্রক্রিয়ায় এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন যেখানে কোনো সাউন্ড নেই, মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না, এবং প্রতিদিন এই জায়গাটা 5 থেকে 10 মিনিট থেকে শুরু করেন, এরপর আস্তে আস্তে বৃদ্ধি করেন। এটা 30 মিনিট পর্যন্ত আপনি যখন একটানা করতে পারবেন, ওই 30 মিনিট এরপরে কন্টিনিউ করবেন। এবং নির্দিষ্ট স্থানের কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যদি ওই সময় কেউ ডিস্টার্ব করে হঠাৎ করে, তা সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিটেশনটা আর থাকবে না। এবং অবশ্যই এটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার প্রত্যেকটা মেডিটেশন করার পর আপনার আসলে পরবর্তীতে কেমন লেগেছে। এখন আপনাকে 5টা মেডিটেশনের কথা বলেছি, এগুলো কিন্তু আপনাকে বলার জন্য। এখন আপনি চাইলে অল্প অল্প করে প্রত্যেকটা মেডিটেশন করে দেখতে পারেন, কোন মেডিটেশনটা আপনার জন্য ভালো কাজ করে, যেটা করবে সেটাই আপনি প্র্যাকটিস করবেন। হয়তো বা এমন হতে পারে, আমরা যে মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা বলেছি, আপনি এর থেকে 2-3টা বা সবগুলো মেডিটেশনও প্রতিদিন একটু একটু করে করতে পারেন। কারণ এখানে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা, এটা যেমন আমার ব্লাড সার্কুলেশনের পরিমাণটা একটা কন্ট্রোল রাখে, আমার ব্রেনের কেমিক্যালগুলো ব্যালেন্স রাখে, এটা কিন্তু ভালো কাজ করে। আবার মাইন্ডফুলনেস মেডিটেশন, আমরা অস্থিরতা হয়ে যায়, কোনো একটা কাজ ঠিকমতো করতে পারি না, বা একটা জিনিস করার ক্ষেত্রে অন্যকে শোনার বিষয়টা আমরা করতে পারি না, তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করবে। তারপর ভিজুয়ালাইজেশন মেডিটেশনের কথা যেটা বলা হয়েছে, এটা হলো আমাদের কিছু কিছু ভালো স্মৃতিও থাকে, সেই স্মৃতিগুলো আমরা অনেক সময় মনে রাখি না। আমাদের মনে থাকে কোনগুলো, যেগুলো হলো যে আমাকে খারাপ রাখে। সো আপনি যদি এটাও করেন, এটাও কিন্তু আপনার দেখবেন যে ভালো লাগার যে বিষয়টি সেটি ভালো কাজ করবে। এরপর যেটা হয় যে চ্যান্টিং বা আমরা বলি মন্ত্র জপ। তো এটি হলো আপনি যে ধর্মেই থাকেন না কেন, আপনি সেই ধর্মের নিয়মকানুনগুলো যেটা আপনার শান্তি লাগে সেগুলো আপনার করবেন। কারণ অনেকে মেডিটেশন বলতে বুঝে যে মেডিটেশন মানেই হচ্ছে যে একটা অন্য ধর্মীয় একটা বিষয়, একদম ভুল। কারণ হলো যে এটা আপনার যে ধর্মে থাকেন সেই ধর্মে মেডিটেশন আছে, সেগুলো আপনি করতে পারেন। এবং লাভিং কাইন্ডনেস মেডিটেশন মানে হচ্ছে যে আমি আমাকে ভালোবাসতে শিখি, আমার নিজেকে ভালো লাগে, আমি আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এটাও কিন্তু আমার মনের একটা যত্নের খুব বড় একটা জায়গা। সো মাইন্ডফুলি আপনি প্রতিদিন এগুলো করবেন, হাইয়েস্ট 30 মিনিট করেন বা এর চেয়ে বেশিও করতে পারেন, এটা কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু এটা আপনি করলে আপনার গ্রোথ আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে। সো আজকে ভিডিও এখানে রাখছি। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ারিংয়ের মাধ্যমে আপনার মনের অবস্থা জানাবেন। ধন্যবাদ।